আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নবম রোজা। কালকে ভিডিও করি নাই, কালকে ভিডিও করতে ভালো লাগে না, শরীরটাও ভালো ছিল না। এই জন্য রোজা রাখতে রাখতে মনে হয় সবাই একটু দুর্বল হয়ে যেতেছে আস্তে আস্তে। শরীরটা ভালো ছিল না কালকে এমনিতে। আজকে সকালে উঠছি, আরও ওরা আব্বু অফিসে গেল। এখন কিছু একটা ভিজাইতে হবে। কি ভিজাবো, কি খাওয়াবো, কি রান্না করব। এই রান্না করার ডিসিশনটা যদি কেউ দিত তাহলে কাজ অনেকটা সহজ হইতো। এই রান্না করার ডিসিশনটা কেউ দেয় না। কিছু একটা করো তাইলেই হবে। কিছু একটা যে কি এইটাই বুঝি না। কিছু একটা যে কি চিন্তা করতেছি কি করব। মাংস বার করে রান্না করি, ইফতারিতে কি করব। কতক্ষণে মাংস রাখছিলাম, চিকেন রোল তৈরি করব। ওই জন্য এটার মধ্যে কি রাখছি, ও ইলিশ মাছ। আচ্ছা দেখি, এভাবে ধরে কাজ করা যাবে না। আজকে রোল করব একটু এখন, আর বিরিয়ানি করব ইফতারির জন্য। এই জন্য চিকেন আনাইছি, এটা কাটা রাখছি, কক মুরগি আর কি। আর এখানে কিছুটা দেশি মুরগি নিছি ভোর রাতে খাওয়ার জন্য। এখন অনেকক্ষণ মশলা টশলা করলাম আর কি। এই যে বিরিয়ানির মশলা করলাম, কিছু গোলমরিচ গুঁড়া করলাম, এগুলো সব রেডি করতেছি আস্তে আস্তে। এখন রোলটা একটু তৈরি করি, তারপরে গিয়ে অন্য কাজ। রান্না করতে চলে আসছি, বিকালে ইফতারি তৈরি করব। তার আগে মাংসটা বসাই দিয়ে তারপরে বিরিয়ানিটা বসাবো। আগে মুরগির মাংসটা বসাই। যে মুরগির মাংসটা বসানো, পেঁয়াজ ভাজতেছি, তারপরে বিরিয়ানির মাংস দিব চুলায়। খাওয়া দাওয়া দুনিয়াতে না থাকলেই তো হইতো। খালি ইবাদত করতাম আর বসে থাকতাম, নামাজ কালাম করতাম আর বসে থাকতাম। পানি দিয়ে আমি আগে পুড়া যাবে মশলা। মশলাটা দিয়ে বিরিয়ানিটা বসাই দিতেছি আমি এখন। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে উঠায় রাখছি, শেষে উপর থেকে দেব। আর মশলাগুলো আস্তে আস্তে আমি দিতে থাকি। আমি এত আহামরি কোনো কিছু করব না, শুধু কষায়ে দিয়ে একবারে উপরে চাল টাল দিয়ে একবারে বসাই দেবো। এত ঢং ঢং করে রান্নার সময় নাই আমার, রোজার এটা ভালো লাগে না। আরও কতটুকু আদা কিনতে হবে আমার। আদা বাটা শেষ হয়ে আসতেছে। এত খিচুড়ি বিরিয়ানি পোলাও এগুলো খাইলে তো লাগবেই। রোজা আসলে জানি একটা প্যারা। সবাই থাকে ভাজা পোড়া নিয়ে প্যারায়, আর আমি থাকি এইসব রান্না নিয়ে প্যারায়। অল্প করে মাংস রান্না করতেছি, ওইটা যেহেতু এই রাত্রে খাবে, ভোর রাত্রে খাওয়ার জন্য। কষানো হোক, পরে আলু দিয়ে আরেকটু কষাবো।
এটাকে আমি এখন আস্তে আস্তে কুক করে নেব, রান্না করে নেব আস্তে আস্তে। ডিমে আছে, আস্তে আস্তে করে সিদ্ধ হবে। আর এর মধ্যে আমি চাল টাল ধুয়ে সব রেডি করে নিই। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই জিনিসটা দিয়ে খুব সুন্দর করে, রিদিতা এদিকে আসো তো একটু, এদিকে আয়। এটা ক্যামেরাটা ধরতো, আমি এটা ইয়া করতেছি, দেখাই আর দর্শকদেরকে যে কত সহজ। এই যে এক হাত দিয়ে তো করা যায় না, এই দেখেন। হ্যাঁ, অন করা। এই এটা কি, এটা বাবা কিনছে? হ্যাঁ, কত সহজ। এরকম করে দিলেই মোচড়ায় উঠা যায়। এই দেখেন ডাব ফোটা হয়ে গেছে, দেখছেন? এই দেখেন পানি, অনেক পানি। আচ্ছা, দাস নাই কেন? এটা কচি ডাব মনে হয়, আমি আসছি। আছে কিন্তু এটা আমি ই করতে পারবো না, বাবা আসুক। আর এটা ফ্রিজে রাখবো, দেখি এখানে থাকে এটা, বাবা আসলে পরে বাকিটা। এই যে মাংস থেকে পানি ছেড়ে দিছে, এই পানিতেই আস্তে আস্তে কষানো হবে। আর বিরিয়ানিতে কয়েকটা আলু দিব, তাই চিন্তা করছি এটার ভিতরেই দিয়ে দিই, দিয়ে একবারে সিদ্ধ করে ফেলি। কারণ এই আলুগুলো সিদ্ধ হইতে একটু সময় নেয়। আজকের মতো বিরিয়ানি আমি আগে রান্না করি নাই, আলু টালু ভাজা টাজা দিচ্ছি রোজের মধ্যে, আর ইচ্ছা করতেছে না। দেখি মশলাটা রেখে আসি, কাঁচামরিচ নিয়ে আসি, কাঁচামরিচ দেব। আমি এখন রোলগুলোকে ভেজে নেব। চারটা করে ভাজি, উল্টানো যাবে না। আস্তে আস্তে এগুলোকে ভেজে নেবেন মুচমুচে করে। আমাদের ইফতারির আয়োজন চলতেছে। এটা মনে দাও। শুরু করো, রোল খেয়ে দেখি। হয়েছে রোলটা, আমার না সস শেষ, সস লাগা না।
আমাদের চা বানানো হইতেছে, চা বানানোর ডিপার্টমেন্টে এখন রিদিতা আছে, সে চা বানাইতেছে। রিদিতা এখন চা বানায়, প্রতিদিনই সন্ধ্যায় আমাকে 1 কাপ চা খাওয়ায়। রিদিতার চা এখন ভালোই হয় বানাইতে বানাইতে। তোমার ছেলে আবার গিয়ে টিভি কি করবো আর, কিছুই করার নাই। ও আবার একটু পরে পড়তে যাবে, আর মিস বলছে 8টা বাজে যাইতে। দেখুক, বুড়িন দাঁড়িয়ে রয়েছে সব গুছ গাছ করে আসতে আসতে। সারাদিনের যুদ্ধ, খাই দেয় কতক্ষণ সময় খাই দেয় শেষ। রিহান তো পড়তে গেছিল, রিহান আসলো। রিহান তুমি এখন রাত্রে কি খাইতে চাও? হ্যাঁ, কিছু ইচ্ছা করতেছে না? কি বলে কিছু খাইতেছে? তুমি কিছু খাবা না রিতা? আমরা ইফতারিতে তরমুজের জুস করছিলাম, খাওয়া হয় নাই। এখন শোয়ার আগে তো একটু খাইতেছি। খাইতে খাইতে পেট ভরে যায়, খাওয়া যায় না শেষ পর্যন্ত পুরাটা। রেডিসনে হচ্ছে রেন্ডে- বাবা একবার গেছিল না, তখন বলছিল তরমুজের জুস অর্ডার ইয়ে দিছে, লেবু দিছিল। কেন আমরা এই যে ইয়াতে যে বুফে খাইতে গেছিলাম, যে বাফেট লাঞ্চে, তো পাতলা করে দিছিল, ওইটাতে কিছুই দেয় নাই, শুধু শুধু। হ্যাঁ, এটার মধ্যে লেবুর জুস দেওয়া হয়েছে আর এলো গিয়া পিঙ্ক সল্ট। আজকে রিহান সেহেরিতে উঠছে, আমার বাচ্চাটা আজকে উঠছে, দেখি খাওয়া দিচ্ছি। আসো, এই মাছের তরকারিটা গরম দিছে, খাবে কতটুক দেখি আগে। আমাদের সবার সেহরি করা শেষ, সেহরি করে একটু মিষ্টি খাই, একটু বুরিন্দা খাই। আপনারা কে কী দিয়ে সেহরি করলেন কমেন্টে জানাবেন। আমরা আজকে মুরগির মাংস, ডাল আর মাছের তরকারি ছিল, তাই দিয়ে সেহরি করলাম। রিহান সেহরি করে ঘুমাইতে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জিবি ব্লগের সাথে থাকবেন, দয়া করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। যাওয়ার আগে ফলোটা করেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই।